নমস্কার বন্ধুরা, মাই লিটল ওয়ার্ল্ড কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য একটা ভালো রেসিপি, সেটা হলো আমোদি মাছের ঝাল। কিভাবে তেল ঝাল আমোদি মাছের করতে হয় সেটা আজকে আমি আপনাদের দেখাবো। খুব কম সময় আর খুব কম জিনিস দিয়ে আপনি এই তেল ঝালটা তৈরি করে ফেলতে পারবেন। খেতে ভীষণ ভীষণ টেস্টি। স্কিপ করবেন না বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তো আমি বলবো আপনাদের ঘরে একবার ট্রাই করে আপনারা দেখুন, ভীষণ ভালো লাগবে। এখনও যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন ফ্রেন্ড, তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। আর চলুন দেখি আমোদি মাছের ঝাল। আমোদি মাছের ঝাল করার জন্য আমি এখানে 300 গ্রাম আমোদি মাছ নিয়েছি। আমোদি মাছগুলোর মাথায় পাথর থাকে বলে মাথাটা আমি ফেলে দিয়েছি, পুরো কেটে ফেলেই দিয়েছি। আর এই মাছে আঁশ ভীষণ ভীষণ কম থাকে। এবার এই মাছটি ম্যারিনেট করে রাখার জন্য হাফ চামচ লবণ দিয়ে দিলাম, আর হাফ চামচ দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর হাফ চামচের মতন দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। দিয়ে এটা ভালো করে মাখাবো, দু হাত দিয়ে মাখিয়ে খুব সুন্দর করে মাখিয়ে রেখে মিনিমাম 10 থেকে 15 মিনিট আমি এটা রেখে দেবো। এদিকে ম্যারিনেট হতে হতে আমি কিছুটা মশলা এই মাছের জন্য তৈরি করে নেব। আমি একটা মিক্সি নিয়েছি। মশলার জন্য এই 5-7টা কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদা আর কয়েক কোয়া রসুন নিয়েছি। এবার সম্পূর্ণটা আমি এই মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম। এরপর যেটা দিয়ে দেবো সেটা হলো জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা আমি নর্মালও দিতে পারতাম, কিন্তু যখন আমি পেস্ট করছি তার মধ্যে আমি 1.5 চামচের মতন জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে একটু জল অ্যাড করে দেবো, খুব বেশি দেবো না, অল্প দেব। জল অ্যাড করে দিয়ে ঢাকনাটা দিয়ে ঢেকে আমি এটা পেস্ট করে নেব খুব ভালো করে। এদিকে ইন্ডাকশান প্যানে আমি কিছুটা রিফাইন তেল নিয়েছি। আমি সম্পূর্ণ রান্নাটাই রিফাইন তেলে করব, সর্ষের তেল আমি ইউজ করব না। এবার এতে দিয়ে দেবো ম্যারিনেট করা মাছগুলো। 10 মিনিট হয়ে গেছে। ম্যারিনেট করা মাছগুলো দিয়ে আমি সব মাছগুলো খুব ভালো মতন করে ভেজে নেব। দেখুন মাছগুলো সব ভাজা হয়ে গেছে, আর ঠিক ভালোভাবেই ভাজা হয়েছে, খুব কড়াও হয়নি খুব নরমও হয়নি। ঠিক এই পর্যায়ে আপনারা মাছটা ভেজে নেবেন। মাছটা ভাজার পর যে তেলটা আছে সেই তেলটার মধ্যে আমি হাফ চামচের মতন সাদা জিরে দিয়ে দিলাম, গোটা জিরে। এবার এই তেলে আমি অ্যাড করে দেবো দুটো কেটে রাখা বড় বড় পেঁয়াজ। ঝাল করার জন্য পেঁয়াজটা একটু বেশি লাগে, তো এটা ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে এতে আমি একটু অ্যাড করে দেবো লবণ, হাফ চামচের মতন। কারণ লবণ দিলে পেঁয়াজটা একটু নরম হয়ে যায়, ভাজাটাও একটু তাড়াতাড়ি হয়ে যায়। এটা নাড়াচাড়া করে 2-3 মিনিট করার পরে দেখবেন এরকম হালকা ব্রাউন কালার হয়ে এসেছে। খুব পোড়া পোড়া হবে না, একটু হালকা ব্রাউন কালার হয়ে আসলে এতে অ্যাড করে দিতে হবে কেটে রাখা টমেটো। আমি এখানে একটা বড় টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটোটাকে ভালো করে সুন্দর করে এর মধ্যে দিয়ে হালকা মিডিয়াম ফ্লেমে রেখে গ্যাসটাকে সুন্দর করে এটাকেও একটু নরম করে নিতে হবে। দেখুন 2-3 মিনিট এটাও নাড়াবার পর টমেটোগুলো বেশ নরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেবো মশলাটা করে রেখেছিলাম, সেই মশলাটা। এই মশলাটা দিয়ে খুব ভালো মতো করে নাড়াচাড়া করে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। এবার আমি দিয়ে দেবো এখানে 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, আর এতে অ্যাড করে দেবো 1 চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো। আমি কাঁচা লঙ্কা অল্প দিয়েছি, ঝাল করার জন্য একটু শুকনো লঙ্কা দরকার পড়ে। আপনারা যেরকম ঝাল খান সেরকম লঙ্কা আপনারা অ্যাড করতে পারেন। আমরা একটু ঝাল বেশি খাই তাই লঙ্কাটা একটু বেশিই দিলাম। এটা 2-3 মিনিট নাড়াবার পর দেখুন এরকম ফুটে আসবে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো মিক্সি যে করেছিলাম, সেই মিক্সির মশলা করেছিলাম তার সেই মিক্সি ধুয়ে জল। এবার জল দিয়ে আমি এটা ভালো করে লো ফ্লেমে রেখে গ্যাসটাকে আমি এটা ফোটাতে দেবো। এবার দেখুন 4 থেকে 5 মিনিট ফোটানোর পর তেলটা বেরিয়ে আসছে। যখন দেখবেন সাইড থেকে এরকম মশলা তেল বেরিয়ে আসছে তখন ভাববেন মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এখানে জল দিয়ে দেবো, জল অ্যাড করে দেবো। এবার যে যেরকম ঝোল খাবে সেরকম জল দেবে। আমি একটু মাখো মাখো করব, তাই আমি খুব বেশি জল দেব। জলটা দেবার পর আমি মিডিয়াম ফ্লেমে গ্যাসটাকে রেখে এটাকে ফুটতে দেবো। 4-5 মিনিটে জলটা ফোটার পর, ঝোলটাকে ফোটার পর আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম আমাদের মাছগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেবো। মাছটা দেবার পর আমি খুন্তি দিয়ে ভালো করে মাছগুলোকে একটু ঝোলের মধ্যে ডুবিয়ে দেবো। ডুবিয়ে দেবার পর দেখুন এটা 2-3 মিনিট হবার পর আমার রান্নাটা কিন্তু এখন একদম রেডি। আমি ঠিক এই পর্যায়ে নামিয়ে ফেলবো। আপনারা চাইলে এর মধ্যে ধনেপাতা অ্যাড করতে পারেন। আমার কাছে ধনেপাতা ছিল না তাই আমি অ্যাড করতে পারিনি। দেখুন আমার রান্নাটা একদম রেডি, খুব সুন্দরভাবে তৈরি হয়েছে, মাখো মাখোই তৈরি হয়েছে, খুব বেশি ঝোল হয়নি।
এই তেল ঝাল তৈরি হয়ে গেছে। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে আপনারা বাড়িতে অবশ্যই করে দেখবেন, এবার দেখার অনুরোধ রইল। আর এখনও যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তো সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আপনারা আমার নতুন নতুন রেসিপি আপনাদের কাছে সবার প্রথম পৌঁছায়। তো আজকে এই অবধি থাকলো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।